আজকের ভিডিওতে বলবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে এরকম স্টাইলিশ নেম ক্রিয়েট করতে পারবেন। আমি যেরকমভাবে করেছি এরকমভাবে আপনারা কিভাবে করতে পারবেন। বর্তমানে ফেসবুকের যে নতুন আপডেটটি এসেছে তাতে আসলে আমরা ইচ্ছামতো আমাদের নেম আসলে চেঞ্জ করতে পারি না। ফেসবুকে এই আপডেট আসার আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন স্টাইলিশ নেম কপি করে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু এই আপডেটটা আসার পর থেকে আমরা আসলে ইচ্ছামতো আমাদের নেমটাকে আসলে চেঞ্জ করতে পারি না, স্টাইলিশভাবে ক্রিয়েট করতে পারি না। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনার নেম ক্রিয়েট করতে পারবেন। আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেখান থেকে আপনারা সহজে আপনাদের নেমের বিভিন্ন স্টাইল কপি করে আপনারা ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো ফেসবুকে আপনাদের প্রোফাইলে স্টাইলিশ নেম মেক করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ফেসবুক স্টাইলিশ নেম মেকার, এটা লিখে সার্চ দেবেন। ফেসবুক স্টাইলিশ নেম মেকার এটা লিখে সার্চ দেবেন। তো সবার প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটাকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে এফবি স্টাইলিশ নেম মেকার এই অপশানটির উপর প্রেস করতে হবে। তো এখানে জাস্ট আপনার নেম যেটা আছে সেটাকে টাইপ করবেন। তো এখানে আমি আমার নেমটা টাইপ করে দিলাম। তো এখান থেকে কনভার্ট টেক্সটের উপর প্রেস করে দিলাম। তো এখান থেকে বিভিন্ন স্টাইল আসবে। তো এখান থেকে জাস্ট আমি একটাকে কপি করে নেব। আমি এটাকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর এখন যাব ফেসবুক লাইটে। তো এখান থেকে আমার সেটিংস অপশান যেটা আছে সেটার উপর প্রেস করব। তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানটার উপর প্রেস করতে হবে। এখানে নেমের যে অপশানটি রয়েছে তার পাশে যে এডিট বাটনটি রয়েছে এটার উপর প্রেস করব। প্রেস করার পর এখানে ফার্স্ট নেমে যেটা আমি কপি করেছি সেটা জাস্ট বসিয়ে দেবো, এবং লাস্ট নেমেও সে একই যেটা কপি করেছি সেটা বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জের যে অপশানটি রয়েছে এটার উপর প্রেস করব। তো এখন আমার এখানে ফেসবুকে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এখানে বসাতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এখন এই সেভ চেঞ্জ যে অপশানটি রয়েছে এটার উপর প্রেস করতে হবে। তো দেখুন আমার নাম এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে যে আমি 60 ডেজ এর মধ্যে আর নেম চেঞ্জ করতে পারবো না। তো এখান থেকে জাস্ট আমি আমার প্রোফাইলে যাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার নাম চেঞ্জ করে দিয়েছি। তো এইভাবে আপনারা সহজে আপনার প্রোফাইলের যে নেম আছে সেটা অনেক সহজেই চেঞ্জ করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। টেক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন।